লাশ গাড়িতে তোলো আর তুমি আমার সাথে এসো। হ্যালো স্যার, একদিন খুনি আসামিকে পালাতে দেখেছেন? হাতে পিস্তল, একটু মোটা মতো, ওইদিকে গেছে। থ্যাংক ইউ। কাল্লু কোথায়? তোমরা সব চুপ করে আছো কেন? বলো, কাল্লু কোথায়? আমার কাছে, আমার কাছে, আমার কাছে, আমার কাছে, আমার কাছে, আমার কাছে। কাল্লু আমার কাছে, কাল্লু আমার বুকের ভেতর। ওকে অ্যারেস্ট করতে চান? ওকে অ্যারেস্ট করতে চান? ওকে অ্যারেস্ট করুন। একটা খুনির জন্য তোমাদের এত দরদ? কাল্লুকে খুনি বলবেন না স্যার, কাল্লুর মতো ভালো লোক এই বস্তিতে আর একটিও নেই। আর ওরা সেই কাল্লুর বোনকে লাঠি দিয়ে মেরে ফেলেছে। কাল্লু ভাইয়ের কিছু হলে আমরা মিছিল করব, কাল্লু ভাইয়ের কিছু হলে আমরা হরতাল করব। কাল্লুকে যারা খুনি বানিয়েছে তাদেরকে আগে শাস্তি দিন। ওরা যদি কোনো অপরাধ করেই থাকে তাহলে তোমরা থানায় রিপোর্ট করতে পারতে, পুলিশ ওদের অ্যারেস্ট করতো। হ্যারেস্ট করতো? হ্যারেস্ট করতো? ওসব কথা বলবেন না স্যার। ওরা বিনা অপরাধে কাল্লুর বোন মিনুকে লাঠি দিয়ে আমার চোখের সামনে মেরে ফেলেছে। আর কাল্লুকে শিয়াল কুকুরের মতো মারধর করে অজ্ঞান করে ফেলেছে। আমি নিরুপায় হয়ে কাল্লুকে বাঁচানোর জন্য থানায় ছুটে গিয়েছিলাম। তারা তো আমার রিপোর্ট লেখেনি, উল্টা আমাকে বিনা অপরাধে সারা রাত থানা হাজতে আটকে রাখে। সকালে আমার মা আর বস্তিবাসীরা আমাকে জামিনে ছাড়িয়ে আনে। তোমার কথা যদি সত্যি হয় তাহলে আমি এর ব্যবস্থা গ্রহণ করব, কিন্তু তার আগে আমি এর প্রমাণ চাই। প্রমাণ? প্রমাণ আমি নিজে। প্রমাণ এরা সবাই। এই মহিলা থানায় এসে সবার সামনে আইনকে চ্যালেঞ্জ করেছিল আর বলেছিল। এই ভদ্র মহিলা গত রাতে আপনাকে ঘটনাস্থলে যেতে বলেছিল? না মানে স্যার মানে সত্যি কথা বলুন, এই মহিলা কাল্লুকে বাঁচাবার জন্য আপনাকে অনুরোধ করেছিল? না স্যার, উনি চিৎকার করে সবার সামনে আইনকে গালাগাল করছিল। আমরা নাকি ঘুষ খাই। এই এদেরকে জিজ্ঞেস করুন স্যার, জিজ্ঞেস করুন। মিথ্যে কথা, মিথ্যে কথা স্যার। এই যে ভাই, আপনারা তো কত রাত ডিউটিতে ছিলেন, আপনারাই বলুন আমি কি বলেছিলাম, বলুন। স্যার, আমার নাম শহীদ আলী। আমার এই আইনের পবিত্র পোশাকের কসম খেয়ে বলছি, আপনি কাল্লুকে বাঁচানোর জন্য স্যারকে উনি অনুরোধ করেছিল, কিন্তু একটা বিশেষ টেলিফোন পাওয়ার পর চাল বাহানা করে ওনাকে হাজতে আটকে রাখে। শহীদ! ইন্সপেক্টর সাজ্জাদ! বেন্ড ইউর হেড, মাথা নত করুন। ইন্সপেক্টর সাজ্জাদ, আপনার নামে ইতিপূর্বে আমি অনেক ব্যাড রিপোর্ট পেয়েছি। আপনি আইনের পবিত্র পোশাকের মর্যাদা রাখতে ব্যর্থ হয়েছেন। আপনি পুলিশ ডিপার্টমেন্টের কলঙ্ক। ইউ আর সাসপেন্ডেড। আই এম প্রাউড অফ ইউ শহীদ আলী। তুমি পুলিশ ডিপার্টমেন্টের গর্ব। আমি তোমার প্রমোশনের জন্য চেষ্টা করব। স্যার, দেখো মা, কাল্লু যদি অপরাধী হয়ে থাকে আইন তাকে শাস্তি দেবেই, আর যদি অপরাধী না হয় তাহলে নিশ্চয়ই ক্ষমা পাবে। কিন্তু তার আগে জানতে হবে কাল্লু কোথায়। আমি এখানে
আমি কোথায়? তুমি আমার গোপন আস্তানায়। তোমার সঙ্গে আমার পরিচয় হওয়া দরকার। আমি শরীফ, মানুষকে বদলানোই আমার কাজ। মানুষ যেমন বাঘ শিকার করে, তেমনি আমিও মানুষ বাঘ শিকার করে তাদেরকে জীবন্ত এনে আমার এখানে আশ্রয় দিই। আমি সারা জীবন নিরীহ মানুষের উপকার করেছি, বিনিময়ে তারাও আমার কোনো না কোনো উপকার করছে। এই যে ওর নাম ফকির। ও একটা গোডাউনের দারোয়ান ছিল। কে বা কারা গোডাউন লুট করে জ্বালিয়ে দিয়েছিল। মালিক তার উপর দোষ চাপিয়েছিল। ওর 7 বছর জেল হয়ে গিয়েছিল। সেখান থেকে ওকে মুক্ত করে আমার আস্তানায় ওকে আশ্রয় দিয়েছি। বিনিময়ে ও আমারও কিছু না কিছু কাজ করছে। শুধু ওর নামটা আমি একটু বদলে দিয়েছি, ফকির থেকে ফকিরা। আর এই যে ওর নাম বশির, একজন ট্রাক ড্রাইভার ছিল। মিথ্যে স্মাগলিং এর অভিযোগে ওরও 7 বছরের জেল হয়েছিল। জেলখানায় যাওয়ার আগে ওকে আমি পুলিশের হাত থেকে ছিনিয়ে এনে আমার এখানে আশ্রয় দিয়েছি। বিনিময়ে ও আমারও কিছু না কিছু উপকার করছে। শুধু নামটা একটু বদলে দিয়েছি, বশির থেকে বশিরা। তাই ওদের মতো তোমার নামটাও আমি একটু বদলে দিতে চাই। আমার কাল্লু অনেক বড় হবে, মানুষের মতো মানুষ হবে। না, আমি আমার মায়ের দেওয়া নাম বদলাবো না, কিছুতেই না। আমার মা অনেক শখ করে আমার নাম রেখেছিল কাল্লু মিয়া। তোমার এই নাম আমি বদলাতে বলতাম না, কিন্তু তোমার কাল্লু মিয়া নামটা একটা গরিব বস্তির নাম, যা থেকে বদগন্ধ ছড়াচ্ছে। তাছাড়া তোমার নামটা এখন একটা খুনির নাম, একটা ফেরারি আসামির নাম। পুলিশের খাতায় লাল কালি দিয়ে লেখা আছে কাল্লু মিয়া। তোমার নাম আর জীবন আমি বদলে দেব। আমার মনে হয় তুমি পিপাসার্ত। আজ থেকে তোর নাম হবে কালিয়া। কালিয়া, 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 কালিয়া। Kalia, 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 Kalia. বাবা, কেমন আছিস মা? ভালো। তুমি কেমন আছো বাবা? ভালো, খুব ভালো।
ওরা কেউ না বাবা, ওরা সবাই বাইরে গেছে। এসো বাবা। কোথায়? এসোই না। মিনু, সর্বনাশ! এই তুই কি করেছিস মা? তুই জানিস না অতিরিক্ত আলো ওনার সহ্য হয় না? ওনাকে ঘরের বাইরে নিয়ে এসেছিস কেন? মামা, বাবা যে বদ্ধ করে থাকতে থাকতে সেই দুঃখ তো তোর মতো আমাদেরও হয় মা। কিন্তু কি করব বল, ডাক্তার বলেছেন অতিরিক্ত আলোতে এলে ওনার ব্রেনটা হয়তো চিরদিনের জন্য নষ্ট হয়ে যাবে। হ্যাঁ ওগো, এসো তোমার ঘরে চলো। না, আমি যাবো না, আমি যাবো না, আমি যাবো না। দেখেছিস মা মিনু, অতিরিক্ত আলো লাগায় এরই মধ্যে তোর বাবার পাগলামো শুরু হয়ে গেছে। মিনু, তুই কলেজে যা, আমরা দেখছি। বাবার দিকে খেয়াল রেখো। আসি বাবা। বাইরে বেরোনোর শখ না? বাইরে বেরোনোর শখ! থামো তো, গাল মুখ ফেটে গেলে মিনু আমাদেরকে সন্দেহ করবে। হন, ভবিষ্যতে আর যদি কোনোদিন ওই অন্ধকার ঘর থেকে আলোতে আসার চেষ্টা করো, তাহলে তোমার মেয়ে মিনুকে আমরা দুনিয়া থেকে সরিয়ে দেব। না, আমার মিনুকে তোমরা বেরো না। ওর জন্য তো দীর্ঘদিন পাগল সেজে পাগলের অভিনয় করে বদ্ধ করে পড়ে আছি। না, আমার মিনুকে মেরো না, আমার মিনুকে তোমরা মেরো না। আমি আর কোনোদিন বাইরে বের হব না, কোনোদিন না। কথাটা যেন মনে থাকে। তোমাদের মনে আছে এদেশের ছাত্র যুব সমাজ মাতৃভাষার জন্য জীবন দান করেছে। মহান ভাষা আন্দোলনের সেই তারিখ স্যার, রকি আমার মুখে সিগারেটের ধোঁয়া দিচ্ছে স্যার। রকি, তুমি ক্লাসে সিগারেট খাচ্ছ? স্যার, আমি সিগারেট খাচ্ছি না, গাঁজা খাচ্ছি। রকি, তোমার সাহস কিন্তু দিন দিন বেড়েই চলেছে। আমি তোমার নামে প্রিন্সিপালের কাছে রিপোর্ট করতে বাধ্য হব। প্রিন্সিপাল আমাদের মতো প্রিন্সদের কথায় চলে বলেই এখনো তার চেয়ারে বসে আছে। আপনি নালিশ করতে চান, করুন প্লিজ। রকি ভাই, আমি সোহেলের তোমার কাছে ক্ষমা চাইছি। ও জানে না যে তুমি কত বড় কুত্তা, জানোয়ার, শয়তান। আমি তোমার পায়ে পড়ি, আমি তোমার পায়ে পড়ি। রকি ভাই, রকি ভাই, তুমি ওকে মাফ করে দাও প্লিজ। চল, কাজটা তুমি ঠিক করলে না ভাই, ওদের কাজ শিক্ষা দেওয়া উচিত ছিল। দেখ দোস্ত, এখানে এসেছি আমরা শিক্ষা নিতে, শিক্ষা দিতে নয়। দোস্ত, বাবা মা গ্রামের বাড়িতে কষ্ট করে আমাদেরকে হোস্টেলে রেখে পড়াশোনার খরচ চালাচ্ছে। মানুষ হয়ে বাবা মার দুঃখ কষ্ট দূর করাই আমাদের মূল লক্ষ্য। আদু ভাই ঠিকই বলেছে। আপনি শুধু শুধু আমার জন্য। শরীফ স্পিকিং। কি বললি? বাবু আর লোক আজ রাতে তেজার সাথে গোল্ড স্মাগলিং করবে? কোথায়? চ্যাম্পস ক্যাবারে? ওকে, ফকিরা, কালিয়াকে খবর দে, আজ রাতে ওকে একটা অপারেশনে যেতে হবে।
নি সা ধা নি পা মা পা মা রে রে পা ধা নি সা ধা নি পা মা হেই 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 নাচো নাচো আজো নাচো বাসো বাসো ভালোবাসো বলো সবাই বলো ড্যান্স সুপার ড্যান্স সুপার ড্যান্স সুপার ড্যান্স সুপার ব্রিফকেস ভর্তি সোনা আর টাকা।
বাবুয়া যদি জানতে পারে টাকা সোনা কিনে নিয়েছিস তাহলে বাবুয়া তোকে জানে শেষ করে ফেলবে। বাবুয়াকে বলিস দল বল ছেড়ে দিয়ে আমার চামচামি করতে, তাহলে জানে বেঁচে যাবে। আমার নাম কালিয়া, 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 কালিয়া। Gold. Dhaka. Oh, Kalia! I'm proud of you! Proud of you! আমার তরফ থেকে তোমাকে এই ছোট্ট উপহার। Down! Stop it! I like it. I like it, Kali. I like it. Thank you, বাবুয়া। আমাকে না জানিয়ে আমার সাথে ব্যবসা না করে তুই তেজাকে আমার বিকল্প হিসেবে বেছে নিয়েছিস, কিন্তু তোর টাকার সোনা এখন আমার হাতে। তোর জন্য দুঃখ হয় রে বাবুয়া, তোর জন্য দুঃখ হয়। ছোটবেলায় বাপ মা আমার নাম রাখছিল বাবু। নামটা আমার বিশেষ পছন্দ হয় নাই, কেমন জানি পোলাবান পোলাবান লাগে, তাই বড় ইয়া নামটা একটু চেঞ্জ করছি। নামের পরে একটা আ লাগাইছি, বাবুয়া। বাবুয়া আমার নাম। তখন লেগে আমার টাকা পয়সা সোনা দানা সবকিছু কাইরা নিছে কুড়ে ফকির বলে কালিয়া ফালিয়া। তোরা সেই কালিয়ারা তো বাইর খাইয়া বিরাইছ বাবুয়া। নামের উপর তোরা গু লাগাই দিছ, গু চলাই নিজের বাচ্চারা। বাগুই বাগুই বাবুয়া, গুগু শালা ঘর বাইরে গুগু লাগা। আজকে আমার হিজড়া নাচ দেওয়ার শখ হয়েছে। আমরা নাচতে পারি না বাবুয়া। নাচতে পারস না, কিন্তু কালিয়ার হাতে ঠিকই মার খাইতে পারস। নাচ মেরি জান, ফাটা ফাট ফাটা ফাট ফাটা ফাট। নাচ।
আমরা নাচতে পারছি না বাবুয়া। বাবুয়া বাবুয়া চুপ, একদম চুপ, চিল্লাস না। মরণের আগে চিল্লাইলে তোর তুষ্ট করে একটা কষ্ট পাইব। তো সৌভাগ্যবান তোর নাক ভালো। বাবুয়া লাশ তিনটারে কাইটটা টুকরা টুকরা কইরা পশু পক্ষীরে খাওয়ায় দে, লগে হলুদ মরিচার লবণ মিশাই দিস। বাবুয়া পশু পক্ষীর অভিশাপ রে ভীষণ ডরায়। কালিয়া তোর লাইগে আমি আবার তিনটা স্যালারে মাইয়া ফেলাইছি, বুকের তিনটা হাট্টু ভেঙে ফেলাইছি। আমি তোরে ছাড়ুম না কালিয়া, আমি তোরে ছাড়ুম না। পশু পক্ষীর কসম, আমি তোরে ছাড়ুম না। বলো তো কয়টা তোমাদের সবাইকে আমি চকলেট দেব যদি তোমরা আমাকে আদর দাও। আমাকে দাও না